এটা নিয়ে আমাদের প্রত্যাশা বলতে আমরা এক প্রকার মনক্ষুণ্ণ এবং অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের মূলত এখানে আসা। আমরা জানি যে বেগম খালেদা জিয়া আমাদের এখানে হসপিটালে অ্যাডমিট আছেন, তিনি সংকটাপন্ন মুহূর্তে আছেন। আমরা জানি এখানে আসলে তার সঙ্গে আমাদের দেখা হবে না বা তার সঙ্গে কথা বলার বা তার সংস্পর্শে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। তবুও আমরা আসছি এক প্রকার মনের তৃপ্তির জায়গা থেকে, মনের আবেগ থেকে, যে তিনি যে স্থানটায় আছেন সেই স্থানটায় গেলে হয়তো বা আমাদের মনের কাছে একটু তৃপ্তি লাগবে বা আমাদের কাছে ভালো লাগা কাজ করবে। যার কারণেই আমরা মূলত এখানে আসছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের দেশমাতা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি বাংলাদেশের জন্য যা করেছেন, একটি নেত্রী হয়ে তিনি যা করে গেছেন, আমার মনে হয় না একটি ধরতে গেলে পৃথিবীর জন্য একটি বিরল। যখন বারবার শেখ হাসিনা তাকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাকে নিয়ে জেলে দিয়েছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, তবুও তিনি কি বলেছেন? শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথাও বলেননি। তিনি বলেছেন, আমার সাথে আমার জনগণ আছে, আমার সাথে আমাদের মানুষ আছে, আমাদের জনগণকে নিয়ে আমি বাংলাদেশকে আবারও বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করব। তিনি বাংলাদেশের জনগণকে নিয়ে এগিয়ে চলেছে। যখন 111 সরকারের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে যে সময় দুই নেত্রীকেই আটক করা হয়েছিল, তার পরবর্তীতে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা স্বদেশ ত্যাগ করুন, আপনাদের দলের থেকে মামলা মোকদ্দমা সব তুলে নেওয়া হবে। কিন্তু তিনি সেই সময় কিন্তু বাংলাদেশের মানুষকে ছেড়ে, বাংলাদেশের জনগণকে ছেড়ে তিনি যাননি। সেটারই আমি মনে করি সেটারই পরিক্রমা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যে তিনি বাংলাদেশের জনগণকে ছেড়ে যাননি। বাংলাদেশের জনগণও আজকে আমরা দেখতে পাচ্ছি তাকে ছেড়ে যাননি। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, দল মত নির্বিশেষে, সকল ধর্মবর্ণ নির্বিশেষে তার জন্য দোয়া করছেন, তার জন্য আশীর্বাদ করছেন। তার জন্যে মানুষ তাকে আবারও আমাদের বাংলাদেশের কাছে চায়, বাংলাদেশের জন্য চায়, বাংলাদেশের উন্নতির অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে একটি অভিভাবককে চায়। সেই জন্য বাংলাদেশের মানুষ, আপামর জনতা তার জন্য দোয়া করছেন। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জেলায়, মিনিমাম প্রত্যেকটি জেলাতেই মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানায় তার জন্য দোয়া করা হচ্ছে, মিলাদ মাহফিল করা হচ্ছে, হাফেজ ছেলেদেরকে দিয়ে কোরআন খতম দেওয়া হচ্ছে। আমি আশা করি, এটা আমার রবের প্রতি বিশ্বাস রেখে বলছি, আল্লাহ তাআলা হয়তো এতগুলো মানুষের দোয়া ফিরিয়ে দেবেন না। ইনশাল্লাহ আমাদের মাঝে অতি শীঘ্রই খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন এবং আমরা তার জন্য অবশ্যই দোয়া করি। এবং সেই সাথে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা দোয়া চাই, তিনি যেন আমাদের মাঝে আবারও ফিরে আসেন। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করেন। আমাদের উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস সাহেব, তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, তিনি তাকে দেখতে এসেছেন। এগুলোকে আমি মনে করি, এছাড়াও আমাদের জামাতের আমিরও তার জন্য দোয়া করেছেন, হেফাজতে ইসলামের মামুনুল হক সহ, মানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তার জন্য দোয়া করছেন। একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন হাই লেভেলের এডুকেটেড পারসন বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যে কোনো পেশার মানুষ তার জন্য দোয়া করে যাচ্ছেন। এটি আমি মনে করি যে তিনি যে দেশের জন্য, দেশের জনগণকে ছেড়ে যাননি, বাংলাদেশের জনগণও আজকে তার এই কঠিন সংকটাপন্ন মুহূর্তে বাংলাদেশের জনগণ তাকে ছেড়ে যায়নি। বাংলাদেশের জনগণ তার জন্য দোয়া করছেন। নিশ্চয় আল্লাহ তাআলা উপরে আছেন, আল্লাহ তাআলার হিকমত তিনি ভালো জানেন। কিন্তু আমি আমার রবের প্রতি বিশ্বাস থেকে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের দেশমাতা, আমাদের মমতাময়ী মা আমাদের মাঝে আবারও ফিরে আসবেন। বাংলাদেশকে অভিভাবক শূন্য করে তিনি আমাদেরকে ছেড়ে যাবে না, বা আমাদের আল্লাহ তাআলা তাকে অভিভাবক শূন্য করে, বাংলাদেশকে অভিভাবক শূন্য করে তাকে নেবেন না বলে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি। আমি মোহাম্মদ নূরে তালহা, বগুড়া জেলা ছাত্র দলের ধর্মীয় সম্পাদক। Next level, well done, side by side, fridge.